প্রিয় ভিউয়ার্স, সামনে আসছে রোজা এবং রোজার মধ্যে কিন্তু অবশ্যই আপনাদের বেসন প্রয়োজন হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আম্মু এখানে দেখতে পাচ্ছেন বেসন বানানোর জন্য উপকরণ রেডি রেখেছে। তো এইখানে আম্মু নিজ হাতে বেসন বানাবে, যার জন্য আম্মু এখানে নিয়েছে মুগ ডাল, বুটের ডাল, তারপর চাল এবং খেসারির ডাল ও মসুর ডাল। তো এই সবগুলো কিন্তু একসাথে মিশিয়ে তারপর আম্মু ধুয়ে নেবে এবং ধোয়ার পর সেগুলোকে রোদে শুকিয়ে ভাঙিয়ে নিলেই কিন্তু আপনাদের জন্য বেসনটা রেডি। এবং এই বেসনটা আপনারা যখন ইউজ করবেন, এটা আপনাদের জন্য যেমন স্বাস্থ্যসম্মত তেমন কিন্তু খেতেও অনেক সুস্বাদু। এজন্য আম্মুর তৈরি জিনিস সবসময় খেতে অত্যন্ত দারুণ হয়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আম্মু ধোয়ার পর এগুলোকে রোদে ভালোভাবে শুকাতে দিয়েছে, কেননা না শুকালে কিন্তু ভাঙাতে অসুবিধা হবে। তো এগুলো ভালোভাবে শুকানোর পর কিন্তু আম্মু এগুলোকে ভাঙিয়ে নেবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন শুকানোর পর এগুলোকে নিয়ে আম্মু ভাঙিয়ে এনেছে। আপনারা যে কোনো চাল ভাঙানোর দোকান থেকে এগুলোকে গুঁড়া করে নিয়ে আসতে পারেন। আর এভাবে সুন্দরভাবে গুঁড়া করলে কিন্তু এটা হয়ে যাবে বেসন, যেটা আপনারা বেগুনি এবং পেঁয়াজও তৈরি করতে পারবেন রোজার সময়। এবং এটা কিন্তু খেতে অত্যন্ত পুষ্টিকর, আপনারা যেহেতু এটা নিজের হাতে করেছেন, কোনো কেমিক্যাল মুক্ত। আর আপনারা যদি এটাকে শুধুমাত্র ব্লেন্ডারের মধ্যে আধা ভাঙা করে নেন, তাহলে কিন্তু এটা দিয়ে পেঁয়াজও তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এখানে পেঁয়াজটা তৈরি করছে এই বেসনটা দিয়েই। তো এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই মজাদার পেঁয়াজু, এবং এইখানে আম্মু আবার ফ্রোজেন রোল এবং সিঙ্গারাও নামিয়েছে। তো এইগুলোকে একসাথে ভাজলো। আর দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজগুলো, এগুলো কিন্তু ওই আধা ভাঙা যে বেসনের প্রক্রিয়াটা আছে সেটা থেকে বানানো, এবং খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছে, একদম দোকানের পেঁয়াজগুলোর মতো। আর আপনারা যখন বেগুনি বানাবেন তখন এরকম একটি সুন্দর ফাইন চালনি দিয়ে এটা কীভাবে চেলে নেবেন, তাহলে বেগুনি বানাতে আরও সুন্দর হবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আম্মুর এই বেসন দিয়ে পেঁয়াজ তৈরির প্রক্রিয়াটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বাড়িতে তৈরি বেসন আপনাদের কাছে কেমন লাগে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।